আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের হাইব্রিডাইজেশন। তো দেখো, হাইব্রিডাইজেশন জিনিসটা আসলে কি, যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে যে আমার যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় কেন্দ্রীয় মৌলের সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা স্তরের মানে একেবারে আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালগুলো, আমাদের অ্যাটমিক অরবিটাল যেটা এস, তারপরে তোমার পিএক্স, পিওয়াই, পিজেড, এইগুলো তো পরস্পর একসাথে মিশ্রিত হয়ে যে নতুন, এই নতুন জিনিসটার তিনটা জিনিস আছে, যে সমশক্তি সম্পন্ন, মানে যেই কটা অরবিটাল তৈরি হবে তারা সবাই আমাদের সমশক্তি সম্পন্ন হবে, এবং সম আকৃতির, মানে তাদের আকৃতিগুলো সব সেম হবে, এবং সমসংখ্যক অরবিটাল তৈরি হয়, তাকে হাইব্রিড অরবিটাল বলে। তো আর এবং এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন, সংকরায়ন। আচ্ছা দেখো, এখানে কি বলছে আসলে মূলত, তো আমি যদি একটু এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে দেখো, মনে করো তোমার কাছে আছে CH4, অথবা তোমার কাছে মনে করো আছে পানি, H2O। তো এইখানে তোমার সেন্ট্রাল অ্যাটমকে, এইখানে সেন্ট্রাল অ্যাটম তোমার কার্বন, এবং এইখানে সেন্ট্রাল অ্যাটম তোমার অক্সিজেন। তো এই কার্বন এবং অক্সিজেন, ধরো আমি কার্বনটা ধরলাম যে কার্বন 6, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। তো এইখানে এটা এক্সাইটেড অবস্থা আর কি। তো এখন আমি যদি বলি যে তোমার এই যে দেখো ভ্যালেন্স শেল, এইটা হলো আমার ভ্যালেন্স শেল। এখানে কিন্তু 1s আমার ভ্যালেন্স শেল না, কারণ আমি যদি একটু কার্বনটা আঁকি, তাহলে এইটা হলো আমার সেই আউটার মোস্ট শেল। এইখানে এইটা হলো আমার আউটার মোস্ট শেল, এটা না, কিন্তু এটা ইনার শেল। এইখান থেকে আমার হাইব্রিডাইজেশন হবে না, আমার হবে এই যে এই শেলটা। তো এখন এখন এই যে চারটা আছে এখানে, দেখো এখানে কি আছে, আছে একটা এস আছে এবং তিনটা পি আছে, তিনটা পি আছে। তো হাইব্রিডাইজেশন মনে করবা সবসময় দুইটা অ্যাটমিক অরবিটাল, মানে দুই রকমের অ্যাটমিক অরবিটাল মিশ্রণের ফলে হবে, একরকম না, শুধু এস এস দিয়ে হবে না, তোমাকে এস এর সাথে পি বা ডি আসতে হবে। তো এখন যদি আমি বলি যে এখান থেকে কয়টা পি আসবে, তার উপর ভিত্তি করে তোমার কি হয়, sp3 হয়, এটা কিউব না কিন্তু, মানে তিনটে পি আসছে, অথবা তোমার sp2 হয়, অথবা তোমার শুধু sp হয়। এই তিন রকমের তোমার হইতে পারে। তো দেখো, এখন যদি তোমার, ধরো তোমার, যেহেতু আমি এখানে বলছি যে মিথেনের এইখানে কি হবে, দেখো এইখানে যে কার্বন 6 আছে, এটার 1s2, 2s1, 2p1, 2py1, 2pz1। তো এখন এই যে চারটা অরবিটাল আছে, এরা মিশ্রিত হয়ে মিথেনের ক্ষেত্রে sp3 গঠন করবে। মানে আমি যদি বলি একটু, এই দেখো এস, তো এই চারটা অরবিটাল, এরা পরস্পর মিশ্রিত হয়ে যে নতুন হাইব্রিড অরবিটাল তৈরি করবে, তাদের সবার আকৃতি হবে ধরো এরকম। আমি হয়তো ওইভাবেই করতে পারিনি, বাট এই সবগুলো হবে আমার sp3, সবগুলো হবে আমাদের sp3। sp3, এবং দেখো এসে একটা ইলেকট্রন ছিল, এইখানে একটা ইলেকট্রন ছিল, এইখানে একটা ইলেকট্রন ছিল, এবং এইখানে একটা ইলেকট্রন আছে। তো ঠিক একইভাবে এইখানে একটা ইলেকট্রন হবে, এইখানে একটা ইলেকট্রন হবে, এইখানে একটা ইলেকট্রন হবে, এইখানে একটা ইলেকট্রন হবে, এবং এদের সবার শক্তি এনার্জি সেম থাকবে। দেখো এইখানে কিন্তু এসের একটু কম ছিল এনার্জি, আর এই তিনটার তোমার সমান ছিল, বাট এইখানে তোমার এই সবগুলোর এনার্জি তোমার সেম, এইখানে সবগুলো এনার্জি তোমার সেম, সবগুলো শেপ সেম, সবগুলোর মানে সংখ্যা এবং সেম, মানে যেই কটা তোমার অংশগ্রহণ করছে, দেখো এখানে চারটা অংশগ্রহণ করছে এবং নতুন আমাদের চারটা তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন
আমি যদি বলি তাহলে কার্বন আমার সেন্ট্রাল অ্যাটম, তার তোমার 4টা অরবিটাল তৈরি হয়েছে। মানে আমি যদি একটু এটাকে আঁকি তাহলে এই যে মনে করো এখানে একটা অরবিটাল, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা। তো আর বাকি থাকে কি আমার হাইড্রোজেন। তো হাইড্রোজেন ইজ 1s1, মানে আমি যদি এটাকে একটু আঁকি তাহলে এই যে আর এইখানে একটা করে ইলেকট্রন আছে। আচ্ছা দেখো, তো এখানে শুধুমাত্র এস অরবিটাল, এই জন্য এইটার কোনো হাইব্রিডাইজেশন হয় নাই, আর এটা সেন্ট্রাল অ্যাটমও না আমার। তাহলে আমি যদি হাইড্রোজেনগুলো দিই তাহলে এই যে আমার হাইড্রোজেন, দেখো এই যে হলো আমার সেই 4টা হাইড্রোজেন, এবং এইখানে আমার হাইড্রোজেন একটা করে ইলেকট্রন আছে। তাহলে এই যে আমার হাইড্রোজেন ইলেকট্রন। তো এইখানে হলো আমার এটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। আর এখন যদি আমি বন্ড অ্যাঙ্গেলের কথা বলি, যে এই যে এইটার বন্ড অ্যাঙ্গেলটা বা এইটা বা এইটা, এইখানে কোনো লোন পেয়ার নাই, মানে জিনিসটা সিমেট্রিক। সুতরাং এইখানে যে আমার যে sp3-তে যে আদর্শ বন্ড অ্যাঙ্গেলটা হওয়ার কথা ছিল আমার ঠিক সেটাই হবে 109.5 ডিগ্রি। লোন পেয়ার যদি না থাকে তখন আমাদের মানে ওই হয় না, বিকৃতি হয় না। হ্যাঁ, তো এটার চতুস্থলকীয় এবং এটার বন্ড অ্যাঙ্গেলটা 109.5 ডিগ্রি হয় আমাদের। এখন যদি আমি পানির কথা বলি, যে H2O, এখানে দেখো দুটো লোন পেয়ার আছে, তো লোন পেয়ার আছে। তো এখন আমি যদি সেন্ট্রাল অ্যাটমের কথা বলি তাহলে এখানে অক্সিজেন 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। তো দেখো, তো এইখানে আমাদের 2px-এর যেহেতু 8টা, সুতরাং এইখানে আমাদের হবে 2। তো দেখো এইখানে এই যে ভ্যালেন্স শেল, এই ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালগুলো তোমার হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তো এইখান থেকে যে এটা হয় সেটাও আমাদের sp3 হয়। বাট এইখানে যে sp3 যে 4টা অরবিটাল হবে, যদি আমি একটু বলি যে এই আমার 4টা অরবিটাল, যদিও দেখতে মানে লাগতেছে। তো এইখানে দেখো অলরেডি তোমার 2টা করে ফিল আছে। তার মানে এইখানে আমার 2টা ইলেকট্রন হবে, এখানে 2টা ইলেকট্রন হবে, আর এখানে একটা এবং এখানে একটা। তো এই হলো আমার 4টা sp3 অরবিটাল। তো এখন যদি আমি পানির কথা বলি তাহলে আমার এই যে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, এখানে দেখো যদি আমি ওইভাবে আঁকতে পারি নাই, দেখো তো এইখানে এই যে আমার 2টা লোন পেয়ার আছে, মানে এই যে 2টা আমার ইলেকট্রন আছে দেখো, কারণ এইখানে আমার 2টা ইলেকট্রন ফিল ছিল, আর বাকি থাকে আমার এখানে একটা ইলেকট্রন এবং এখানে একটা ইলেকট্রন। আর আমি যদি হাইড্রোজেনের কথা বলি তাহলে 1s1, মানে জাস্ট একটা কোল। তো এখন আমি যদি হাইড্রোজেনটা ফিল করে দিই তাহলে এই আমার হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এবং 2টা ইলেকট্রন, তাহলে আমার একটা বন্ডে 2টা ইলেকট্রন হয়ে গেল। আর এই যে বাকি 2টা থাকলো, এই 2টাকে আমরা বলি লোন পেয়ার। তো এটাকে আমরা বলি লোন পেয়ার। এই যে 2টা লোন পেয়ার আছে, এই 2টা লোন পেয়ার কী করবে, তারা পরস্পর বিকর্ষণ করবে, যেহেতু ইলেকট্রন। আবার এই ইলেকট্রন বিকর্ষণ করবে, এইখানে একটা হবে। দেখো এইটা একটা মানে সিমেট্রিকার হয় না। হ্যাঁ, এইখানে লোন পেয়ারের চলে আসে। তো এটা আমরা ভ্যাসপার থিওরিতে দেখব। তো এই লোন পেয়ারের কারণে কি হয় দেখো, যে এটা থাকার কথা ছিল প্রত্যেকটার ভিতরে 109 ডিগ্রি করে, 109.5 ডিগ্রি করে। আমরা জানি যে প্রত্যেকটা sp3-র মধ্যে sp3 আর sp3 এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা থাকে সেটা আমাদের থাকে 109.5 ডিগ্রি। বাট দেখা যায় কি যে এইখানে এটা হয় না, এইখানে এই যে এইটার মধ্যে তোমার বন্ড অ্যাঙ্গেলটা আরও কমে চলে আসে আমাদের 104.5 ডিগ্রি। এটা আমাদের চলে আসে কখন, যখন তোমার এখানে 2টা লোন পেয়ার থাকে। আচ্ছা, তো এখন এটা আমরা ভ্যাসপার থিওরিতে আরও বেশি পড়ব। তো
তো এই হলো আমাদের হাইব্রিডাইজেশন। তো এখন আমি যদি sp2 কথা চিন্তা করি যে আমার sp2 কখন হবে, তো দেখো আমি যদি মনে করো যে আমার ইথিনের কথা চিন্তা করি CH2 ডাবল বন্ড CH2, এইটার কথা যদি আমি চিন্তা করি তাহলে এই কার্বন এখানে সেন্ট্রাল অ্যাটম বা এটা আমার সেন্ট্রাল অ্যাটম। তো এখন এই কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে সেটা আমরা দেখব। দেখো কার্বন 1s2 2s1 2px1 2py1 2pz1। দেখো এইখানে হলো আমার sp2, তার মানে s প্লাস 2p, মানে দুইটা p অরবিটাল আমার হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে, তার মানে একটা আমার আনহাইব্রিডাইজ থাকবে। তো দেখো এইখানে ধরো আমি ধরলাম আমার প্রথম তিনটা আমার হাইব্রিডাইজেশনে বা সংকরায়নে অংশগ্রহণ করলো, যেইখান থেকে আমার তৈরি হলো sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে এখান থেকে যদি আমি এগুলো আঁকি তাহলে এই হলো আমার তিনটা sp2 হাইব্রিড অরবিটাল, যেখানে একটা করে আমার ইলেকট্রন আছে। আর বাকি যে একটা এই যে আনহাইব্রিডাইজ অরবিটাল থাকলো সেটা আমার জাস্ট ধরো জেড অ্যাক্সিস বরাবর আমার এরকম থাকলো। তো এখন যদি আমি এটা আঁকি যে আমার এই যে কার্বন, ওর এখানে তিনটা আমার হাইব্রিড অরবিটাল, একটা দুইটা আর ধরো তিনটা, আর বাকি একটা আনহাইব্রিড অরবিটাল আছে, যেটা আমি ধরো আমি এই অক্ষ বরাবর দেখাইলাম। আর এই কার্বনের আমার এইখানে ওর একটা হাইব্রিড অরবিটাল এইদিকে, একটা এইদিকে, আর একটা ধরো এইদিকে, আর বাকি আনহাইব্রিড অরবিটাল আছে এটা মনে করো। দেখো এইখানে আমার এই যে এইটা আমার sp3 sp2, এটা আমার sp2, এটা আমার sp2, এই কার্বনে এটা sp2, এটা sp2, এটা sp2, আর এই যে এটা আমার আনহাইব্রিডাইজ p অরবিটাল pz অরবিটাল আর কি, আর এটা আমার আনহাইব্রিডাইজ pz অরবিটাল। তো এখন যদি আমি ওভারল্যাপটা দেখি, দেখো এইখানে আমার দুইটা ইলেকট্রন ফুল হয়ে গেছে। এইখানে আমার দুইটা ফুল হয়ে গেছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখন যদি আমি হাইড্রোজেনকে নিয়ে আসি, আমরা জানি যে হাইড্রোজেন 1s1 যেটা আমার জাস্ট এটা। তো এখন যদি আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই তাহলে এই যে আমার হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এই আমার হাইড্রোজেন। আর এখন যদি আমি ওভারল্যাপের কথা চিন্তা করি যে দেখো এই যে এইটা আর এটা, এরা পরস্পর আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ করতেছে। দেখো সাইড ওয়াইজ ওভারল্যাপ করতেছে, যেইখান থেকে আমার সৃষ্টি হইতেছে আমার পাই বন্ড, আর এরা সামনাসামনি করছে, তার মানে এটা সিগমা বন্ড। একটা কথা মনে রাখবা যে আমার হাইব্রিডাইজেশনে অল বন্ড হয় সিগমা বন্ড। তার মানে আমাদের এইটাও সিগমা বন্ড, এইটাও আমাদের সিগমা বন্ড, এখানে এটাও সিগমা বন্ড, এইটাও আমাদের সিগমা বন্ড। হাইব্রিডাইজেশনে সবসময় সিগমা বন্ড হয়। কেন হয় হাইব্রিডাইজেশনে? আচ্ছা আমি যদি একটু লিখি যে হাইব্রিডাইজেশনে অল বন্ড সিগমা হয়। কেন হয়? কারণ সবসময় হেড টু হেড ওভারল্যাপ করে। হেড টু হেড ওভারল্যাপ মানে কি, যে তোমার যদি একটা অরবিটাল এইখানে থাকে আরেকটা অরবিটাল তোমার এইখানে, মানে তারা পরস্পর সামনাসামনি অতিক্রমণ করে, যার কারণে আমাদের সিগমা বন্ড হয়। এবং সিগমা বন্ডে মনে রাখবা যে ওভারল্যাপের যে এরিয়া অফ ওভারল্যাপ, এই এরিয়া অফ ওভারল্যাপটা তোমার বেশি থাকে। কার তুলনায়? তোমার পায়ের তুলনায়। পায়ের তুলনায় তোমার ওভারল্যাপের এরিয়াটা বেশি থাকে। আর মনে রাখবা যত বেশি ওভারল্যাপ যত বেশি তোমার বন্ড স্ট্রেংথ বা বন্ড স্ট্রেংথ তোমার তত বেশি। ওভারল্যাপ যত বেশি তোমার বন্ড স্ট্রেংথ তত তোমার বেশি।
আচ্ছা, তো এখন আমি কি দেখতেছিলাম, যে আমরা দেখতেছিলাম যে sp2 হাইব্রিড অরবিটাল। দেখো এইখানে যদি আমি বলি যে এই যে আমার এই sp2, এই sp2 এবং এই sp2, এই তিনটার বন্ড অ্যাঙ্গেলটা কত? আমরা জানি যে sp2-র বন্ড অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি। এবং এইখানেও সেম 120 ডিগ্রি হবে আমার বন্ড অ্যাঙ্গেলটা। এটা আমাদের বন্ড অ্যাঙ্গেল হবে। আচ্ছা, এবং এই কার্বনে আমাদের sp2 হাইব্রিড অরবিটাল হবে এবং একটা পাই বন্ড আমার তৈরি হবে এইখানে। এখন যদি আমি বলি যে sp3 কখন হবে, যে আমার sp3, সরি sp3 তো দেখাইছি, sp শুধু sp হাইব্রিডাইজেশন কখন হবে। তো আমি যদি এর একটা উদাহরণ নেই, যে তোমার ধরো আমার ইথাইন, C2H2, তো এইখানে আমাদের এই কার্বন আর এই কার্বন এদের sp সংকরায়ন হবে। কিভাবে হবে? তো আমি যদি কার্বনটা লিখি, (2PZ1), তো এইখানে sp মানে তোমার sp মানে কি, যে একটা s প্লাস যে কোনো একটা প্রি অরবিটাল তোমার এখানে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে। তো এইখানে যে আমি মানে এই দুইটা নিছি, এই দুইটাই না, তুমি এস এর সাথে পি ওয়াই কেও নিতে পারো বা পি জেড কেও নিতে পারো, এটা তোমার ফুললি ফ্রিডম। তো আমি কনভেনশনালি এই দুইটা নিছি। তো এইখান থেকে তোমার কি হবে, এসপি হবে এবং এদের যে এটা এরকম দুইটা আমার তৈরি হবে। আর বাকি থাকে আমার দুইটা আনহাইব্রিডাইজ অরবিটাল, যেটা আমি এভাবে লিখলাম। তো এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর এইখানে একটা ইলেকট্রন আছে। তো এরা যখন বন্ড ফর্মেশন করবে এবং হাইড্রোজেনেরটা আছে আমার 1s1, মানে এইটা। তো এখন যদি এরা বন্ড ফর্মেশন করে, দেখো এই যে কার্বন আর এই কার্বন, এবং এ একটা অরবিটাল, এ একটা অরবিটাল, আর এ একটা অরবিটাল, এ একটা অরবিটাল। তো এইটা দিলাম আমি তোমার হাইব্রিড অরবিটাল। এখানে দুইটা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে। তো এখন যদি আমি বাকি আনহাইব্রিড অরবিটালগুলো দিই, তাহলে এই একটা আনহাইব্রিড অরবিটাল এবং এই একটা আনহাইব্রিড অরবিটাল, আর এইখানে এই একটা আনহাইব্রিড অরবিটাল, এই একটা আনহাইব্রিড অরবিটাল। তো বাকি থাকে হাইড্রোজেন। হাইড্রোজেনগুলো আমি একটু দিয়ে দিই, তাহলে এই আমার হাইড্রোজেন আর এই আমার হাইড্রোজেন, এবং আমার ইলেকট্রন ফুলফিল করলো, একটা বন্ডে দুইটা ইলেকট্রন। আর দেখো এইখানে কিন্তু একটা করে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, তারপর এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন। তো এখন যদি আমি ওভারল্যাপটা দেখাই, তাহলে ওভারল্যাপটা কীভাবে হবে, এই দেখো এই জেডের সাথে তোমার জেডের ওভারল্যাপ হবে এবং ওয়াইয়ের সাথে তোমার ওয়াইয়ের ওভারল্যাপ হবে, আর এইখানে জেডের সাথে জেডের, আর এখানে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ওভারল্যাপ হবে। ওয়াইয়ের সাথে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ওভারল্যাপ হবে। তাহলে এইখানে একটা পাই বন্ড হয়েছে এবং এখানে আরেকটা পাই বন্ড হয়েছে। মানে আমি যদি এটা একটু দেই যে সি ট্রিপল বন্ড সি, এখানে এটা একটা পাই বন্ড এবং এখানে একটা পাই বন্ড, আর মাঝখানেরটা আমার সিগমা বন্ড, এবং এখানে আরেকটা হাইড্রোজেন আছে তার সাথেও আমার সিগমা বন্ড, এখানে আরেকটা হাইড্রোজেন আছে সেটাও আমার সিগমা বন্ড। মনে রাখবা যে একটা অ্যাটমের ভিতরে মনে করো তোমার এ এবং বি, এদের ভিতরে বন্ড হবে, কোভ্যালেন্ট বন্ড। তো প্রথম যে বন্ডটা হবে আমার, প্রথম বন্ডটা অলওয়েজ আমার সিগমা বন্ড হবে। দেন আমার যতগুলো বন্ড হবে, তো ম্যাক্সিমাম 3টা বন্ড হইতে পারে, কার্বনের ম্যাক্সিমাম 3টা বন্ড হইতে পারে। তো বাকি যে 2টা বন্ড হবে, সেই 2টা আমার অবশ্যই তোমার পাই বন্ড হবে। অবশ্যই আমাদের পাই বন্ড হবে। তো মনে রাখবা একটা সিগমা বন্ড হওয়ার পরে দেন আমার পাই বন্ড হয়, কখনো পাই বন্ড আগে হইতে পারে না। আচ্ছা, তো এই ছিল আমাদের যে sp3, sp2 এবং sp হাইব্রিড অরবিটালের ব্যাখ্যা। তো এরপরে আমরা দেখব যে আমার sp3d, তারপরে তোমার
sp2d এরকম আমরা মানে ডি অরবিটাল আমার হাইব্রিডাইজেশন যে আসে সেটা আমরা এখানে এরপরে আমরা দেখব। আরেকটা জিনিস মনে রাখবা যে আমাদের যদি ধরো এ আর বি এরা হলো আমার একটা যৌগের মানে তোমার এ এবং বি, তো এইখানে যে সেন্ট্রাল অ্যাটম এ ওর হলো হাইব্রিড হবে, হাইব্রিডাইজেশন হবে। তো ওর হবে আমার হাইব্রিডাইজেশন, বাট এইখানে বি যে ওর হাইব্রিডাইজেশন হবে না। এবং মনে রাখো যদি আমার এ এবং এ বন্ড করে, মানে যদি দুইটাই সিমেট্রিক হয়, আমি যদি বন্ডের এই পাশে ভাঙি তাহলে দুই পাশে যদি সিমেট্রিক হয় মানে এ দিয়ে হয় মানে A2 আর কি। যেমন আমার এটার উদাহরণ আমি দিতে পারি, মনে করো অক্সিজেন 2 বা তোমার নাইট্রোজেন 2, তো এরকম যদি হয় বা ক্লোরিন 2 এরকম যদি হয়, তারা আমার হাইব্রিডাইজেশন হইতে হবে না, তাদের হাইব্রিডাইজেশন হবে না। তারা হাইব্রিডাইজেশন ছাড়াই তোমার কি করবে মানে বন্ড ফর্মেশন করতে পারবে, সেখানে পাই সিগমা থাকবে। তো হাইব্রিডাইজেশন কখন হবে? যখন আমার অ্যাসিমেট্রিক মলিকিউল থাকবে, মানে ধরো এ এবং বি বা এ টু বি বা ধরো এ টু বি সি এরকম যে সময় থাকবে তখন আমরা একটাকে সেন্ট্রাল অ্যাটম ধরবো এবং সেই সেন্ট্রাল অ্যাটমের আমরা হাইব্রিডাইজেশন দেখব। বাকিগুলোর আমার হাইব্রিডাইজেশন হবে না। তো এই জিনিসটা আমরা দেখব যে হাইব্রিডাইজেশন সবসময় সেন্ট্রাল অ্যাটমের হবে এবং বাকিগুলোর হবে না, এবং কখন হবে? যখন আমার অ্যাসিমেট্রিক মলিকিউল থাকবে।